গত 3 দিন ধরেই এবি পার্টি যে যে এবি পার্টি জন্ম হয়েছিল আরও কয়েক বছর আগে, তারা আজ কাউন্সিলের মাধ্যমে তারা নেতা নির্বাচিত করেছেন। আমাদের সাথে এই পর্যায়ে আলোচনায় যুক্ত হবেন অনলাইনে এবি পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং এই আজকের এই কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই আন্দোলন শুধু নয়, তিনি একজন এরই মধ্যে দর্শকদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন, ব্যারিস্টার ফুয়াদ। আমরা এই পর্যায়ে আলোচনায় যুক্ত করে নিতে চাই এবি পার্টির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। আপনার কাছে শুরুতে জানতে চাই যে এবি পার্টি, আপনি বক্তব্যে বলছিলেন যে নেতা নির্বাচন কর্মীর কাছে যে দায়বদ্ধতা, সেটি আজকে আপনারা প্রমাণ করেছেন, এটিকে মডেল হিসেবে বলছেন। অন্যান্য রাজনৈতিক দল আপনাদের এই মডেল কি গ্রহণ করবেন, যেহেতু সকল রাজনৈতিক দলেরই নেতারা আজ আপনাদের কাউন্সিলে উপস্থিত ছিলেন? জি, ধন্যবাদ শফিক, আপনাকে। আপনার সাথে পরিচিত দুজন ভাই আছেন, আজাদ মজুমদার, আখতার হোসেন। তো আমাদের যে কাউন্সিল হয়েছে, আমরা খুবই আনন্দিত যে আমাদের গঠনতন্ত্রে যে কথাটা বলা আছে সেরকম একটা গঠনতান্ত্রিক বিধান আমরা আজকে পালন করতে পেরেছি। আমরা যেহেতু নতুন দল, সুতরাং এই গঠনতান্ত্রিক বিধান পালনে আমাদের খুব বেশি কষ্ট হয়নি, অসুবিধা হয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা দারুণ একটা আবেগ বা অনুভূতির জন্ম হয়েছে। মানে আমি নিজেও খুব অবাক হয়েছি যে ধরেন যেই দলটা আমরা তিল তিল করে নিজেরা সবাই মিলে তৈরি করেছি, আমি যখন কর্মীদের কাছে ভোট চাইতে গিয়েছি, তো তখন দেখা গেছে যে কর্মীদের মধ্যে এক ধরনের মানে মনে হচ্ছে যে তারা এম্পাওয়ার্ড ফিল করেছে নিজেদেরকে, যে আমি একটা ভোটের মালিক। এবং একইভাবে দেখা গেছে আমাদের মধ্যেও কাজ করেছে যে আমি একজন কর্মীর সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে, তার প্রতি আমার যেই দায়বোধ আছে সেটাও আমাকে তার সাথে মেনে চলতে হচ্ছে। এই যে বাইলেটারাল একটা রিলেশনশিপের শক্তি যেটা তৈরি হয়েছে, যেটা আসলে এই যে আমরা গত 15-16 বছর ভোট দিতে পারি নাই, জনগণের কাছে যে সরকারের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণ কিন্তু বঞ্চিত হয়েছে। না মুজিবুর মঞ্জু, যেটি আপনি বলছেন যে যদি আপনার আজকের এই কাউন্সিলে আপনার ভোটাররা যদি আপনাকে ভোট না, যদি একাধিক প্রার্থী ছিল চেয়ারম্যান পদে, মানে সভাপতি পদে, একাধিক প্রার্থী ছিল সাধারণ সম্পাদক পদে, আগামী 3 বছর আপনার তো যে আচরণ বা যে কর্মীদের সাথে যে ধরনের আপনার কথাবার্তা, আচরণ বা কি বলে যে রাজনৈতিক যে ব্যবহার নেতাদের সাথে কর্মীদের, সেখানে কতটুকু দায়বদ্ধ করতে পারছে, মানে হতে পারছেন, বা কর্মীদের আজকের এই ভোটের মধ্যে দিয়ে কতটুকু প্রতিষ্ঠিত হলো? হ্যাঁ, সেটাই আমি বলছি। এই যে কর্মীদের কাছে যে ভোট চাওয়া এবং কর্মীরা যে নেতা নির্বাচন করতে পারলো, এটা তাদের মধ্যে একটা বিরাট সন্তুষ্টি আমি দেখেছি। এখন কথা হচ্ছে আমরা কতটুকু তাদের দায়টা রক্ষা করতে পারবো, তাদের কাছে যে আমাদের যে কমিটমেন্ট, দলটাকে তৃণমূল পর্যায়েও কাউন্সিল করে গণতান্ত্রিক ভাবে নেতৃত্ব নির্বাচন করা, সেটা কতটুকু পারবো, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে সেকেন্ড সেশনে যে বিস্তারিত আলোচনা করেছি। আমরা আমাদের তৃণমূল নেতাদেরকে বলেছি যে দেখেন, কেন্দ্রীয় ভাবে আমরা করেছি ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আপনাদের জেলা পর্যায়েও করতে হবে সেটা। দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিটা এমন একটা জিনিস যেটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবায়ন করা খুব কঠিন। কারণ এই যে এতদিন আমরা কিন্তু নেতারা সবাই একজোট ছিলাম, কারোর মধ্যে কোনো মানে কর্মীদের কাছে সবাই চোখে সমানে ছিলাম। জনাব মুজিবুর মঞ্জু, আপনার কাছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ, তিনি আপনার সাথে কথা বলতে চান। প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, এবং একই সাথে যারা রাজনৈতিক দল হয়ে আপনার সাথে আবার প্রতিদ্বন্দ্বিতা করবে, সুস্থ সেটি অবশ্যই সেই প্রতিদ্বন্দ্বিতা হবে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, তিনিও নিশ্চয়ই আপনার সাথে কথা বলবেন। শুরুতেই কথা বলতে চান আবুল কালাম আজাদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যদি মুজিবুর মঞ্জু, নতুন দল। মঞ্জু ভাই, আপনাকে অভিনন্দন। নতুন নেতা, আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি এবং আমরা একই একটা স্কুলের ছাত্র, একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমরা এসেছি। সেই স্কুল থেকে আপনিও পড়ালেখা করে পাশ করেছেন, আমিও করেছি। এই জন্য আমার ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে আপনার যে দল, সেই দলের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের জন্য আপনারা অঙ্গীকারগুলো নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন এবং মানুষের আস্থা অর্জন করবেন। জনাব আখতার হোসেন, আপনারা তো রাজনৈতিক দল করবে, মানে ঘোষণা আসবে, কাজ করছেন। আরেকটি রাজনৈতিক দলের যে মডেল, যে নেতাকে তার কর্মীর কাছে দায়বদ্ধ করা, এই মডেলটা আপনারা গ্রহণ করবেন? আমরা আমাদের রাজনীতিতে সবসময় একটা কথা খুব বেশি করে বলি আর কি, দায় এবং এবি পার্টির যে মডেল,
সেই মডেল কিন্তু নেতাদেরকে কর্মীর কাছে দায়বদ্ধ, অর্থাৎ কর্মী না চাইলে নেতা আপনি হতে পারবেন না। আমরাও একই কথাটাই বলি, দায় এবং দরদের রাজনীতির কথা বলি আমরা। শুধুমাত্র আমার কি অধিকার সে জায়গায় বসে থাকে না, কর্মী বা দেশের মানুষ তাদের কাছে আমাদের যে দায়ের জায়গাটি আছে, রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য আছে। অতএব আজকে মঞ্জু ভাই তিনি তার পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের জন্যও, কারণ দীর্ঘ সময় ধরে তো ভাইদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। আমরা আসলে অনেকের থেকে শিখতে চাই, আমাদের শিখতে চাওয়াতে কোনো বাধা নেই, কিন্তু অবশ্যই বাংলাদেশের তরুণরা আমরা একত্রিত হয়েছি, আমরা বিশ্বাস করি যে আমরাও কোনো ভালো একটা মডেল আমরা জাতিকে উপহার দিতে পারবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে। জনাব মুজিবুর মঞ্জু, আপনার রাজনৈতিক দল এবি পার্টি সেটি দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করছেন এবং ব্যক্তিগতভাবে আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল করা এবং সেই দলের মধ্যে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, অনেক শিক্ষিত মানুষ আপনার দলে আছেন। আপনার দল নিশ্চয়ই আগামী নির্বাচনে 300 আসনে যোগ্য প্রার্থী দেবেন, প্রার্থী বাছাই। একই রকমভাবে জাতীয় নাগরিক কমিটি যে আগামী মাসে যে ঘোষণা দিয়ে তারা যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্ররা সহ, সেই রাজনৈতিক দল এবং বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই সৎ, যোগ্য এবং যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মানুষে বিশ্বাস করে, অধিকারে বিশ্বাস করে, তারাই তাদেরকে মনোনয়ন দেবেন এবং তারা যেন মানে মানুষের প্রত্যক্ষ ভোটে, সুষ্ঠু ভোটে তারা যেন তাদের প্রার্থী, তাদের জনপ্রতিনিধি বেছে নিতে পারে। সেজন্য নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেটি যে কোনো নির্বাচন, অর্থাৎ 2014, 2018 এবং 2024 সেটি মতো না হয়ে একটি মানুষের অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। 2014, 18, 24 এগুলো তো নির্বাচনই হয়নি আসলে, এগুলোকে কোনো মানদণ্ড হিসেবে ধরার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি যে আগামী যে নির্বাচনটা হবে সেটাই হবে বাংলাদেশের নির্বাচনের প্রকৃত মানদণ্ড এবং ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্ম সেটাকে অনুসরণ করবে। নিশ্চয়ই জনগণ, বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি জাতীয় সংসদে পাঠাতে পারবেন সরাসরি নির্বাচনের মাধ্যমে। দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন, অনলাইনে যুক্ত ছিলেন। আমরা যেহেতু শুরুতেই আলোচনা করছিলাম দ্রব্যমূল্য এবং ভ্যাট নিয়ে, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসেন এবং একই রকমভাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আপনার অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, মূলত তিনি রাজনৈতিক দল গঠন করা কতটা কঠিন কাজ সেটি জিয়াউর রহমান যেমন জাগদল থেকে বিএনপি করেছেন, সেই সময় কিভাবে তিনি সময় এবং অনেক মানুষ অনেক ধরনের পরিশ্রম করেছেন, একই রকমভাবে আবার অনেক ব্যস্ত সময় পার করছেন। তারপরেও এই আমাদের ৭১ টেলিভিশন ৭১ মুখোমুখি অনুষ্ঠানে আপনি এসে উপস্থিত হয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দর্শক, ৭১ মুখোমুখি অনুষ্ঠান আজ এ পর্যন্তই।